আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ডেইলি লাইফ ব্লগসের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সামনে। তো আশা করি দেখতেই পাচ্ছেন এটা একটা মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেম। আশা করি অনেকেই চিনতেও পারবেন। যারা চিনতে পারবেন না তাদের জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ রইল। তো এই যে এটা হচ্ছে, আশা করি চিনতেই পারছেন, এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োর মোরব্বা বানানো হবে। তো চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য অবশ্যই প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে কেটে তারপর বড় বড় পিস করে এরকম 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এইভাবে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে যেরকম স্টিলের প্লেটের মধ্যে রেখে ভালো করে ছিদ্র করে নিতে হবে আর কি, খুব ভালো করে, যেন কোনো একটা অংশ বাদ না যায় ছিদ্রতে। কারণ যত ভালোভাবে এটা ছিদ্র করা হবে ঠিক তত ভালোভাবে এটার ভিতরে আসলে মানে আমরা যেভাবে সেমাইটা রান্না করি, যেমন দুধ, চিনি, তারপর হচ্ছে কিশমিশ, তারপর নারিকেল সব কিছু দিয়ে ভালো করে জ্বালিয়ে তারপর এটাতেই মানে চাল কুমড়োগুলো দেওয়া হবে। তো স্টেপ বাই স্টেপ রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা এরকম মিষ্টি জাতীয় সুন্দরী ডেজার্ট আইটেমটি তৈরি করছি। তো দেখেন, এই যে প্রথম চাল কুমড়োটাকে খুব ভালো করে কিচি 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 করে মিহি করে মানে ছিদ্র করে নিতে হবে। যাদের মনে অনেক বেশি দুঃখ আছে অন্য কারোর সাথে বা অন্য কারোর প্রতি রাগ ক্ষোভ আছে, সবগুলো রাগ ক্ষোভ আপনারা চাইলে এই চাল কুমড়োর মধ্যে কিচি কিচি করে ঝাড়তে পারেন। আশা করি চাল কুমড়োটা তো আর কথা বলতে পারবে না, তা আপনার মনের রাগটাও কমে যাবে। যাই হোক, দুষ্টমি করলাম। এইভাবে চাল কুমড়োটাকে খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা পিস উল্টায়া পাল্টায়া ছিদ্র করে নিতে হবে একটা ভালো কাঁটা চামচের মাধ্যমে। কাঁটা চামচের মাধ্যমে ছিদ্র করলে অবশ্যই সাবধানে করবেন, কারণ হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের ভিডিওটা যদিও স্পিড বাড়ারে দেওয়া হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি করা যায় না, একটু আস্তে আস্তে সাবধানের সাথে করবেন। তো এই যে সবগুলো পিস আমরা এভাবে ছিদ্র করে নিয়ে তারপর ভালো করে ক্লিন করে নিলাম আর কি, মানে পরিষ্কার করে তারপর চুলায় একটা পানি বসাইছিলাম, হাঁড়িতে পানি বসাই দিলাম। পানিটা যখন একটু বলক আসছে তখন চাল কুমড়োগুলো ভালো করে চিপে চিপে তারপর এই পানিতে দিয়ে দিলাম, দিয়ে তারপর অবশ্যই 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে সিদ্ধ করে নিচ্ছি চাল কুমড়োটা ভালো করে 5 মিনিট অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে একটা স্ট্রেনারের মাধ্যমে বা একটা ছাঁকনির মাধ্যমে। তো ছেঁকে নেওয়ার পর অবশ্যই কিন্তু এটাকে আবার কি করতে হবে আর কি। আর এদিকে আমি কিন্তু আগে থেকেই দুধটাকে চিনি এই যে দুধটাকে আধা থেকে জাল করে রেখেছিলাম। দুধ, চিনি, নারকেল, কিশমিশ, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দুধটাকে ভালো করে একদম জ্বালিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন আবার জ্বালানোর জন্য চুলায় বসিয়ে দিলাম। এই যে দুধটা জ্বালানো হচ্ছে, সব কিছু দেওয়াই আছে, চিনি আর এখানে হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম এই পর্যায়ে আবার। আর এখানে এই যে চাল কুমড়াগুলো এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ফ্যানের মাধ্যমে, কারণ এটা অনেক গরম। এটাকে ঠান্ডা করে তারপর একটা পাতলা কাপড়ের মাধ্যমে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে, কারণ এটাতে যে পানিটা থাকে ওটা অনেক টক হয় আর কি। তো টক পানিটা যদি দুধের মধ্যে দেন তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যাবে। তো দুধটা যেন ছানা কেটে না যায় এই জন্য আমরা পানিটা, চাল কুমড়োর যে পানিটা থাকে ওটা ভালো করে এই যে পরিষ্কার একটা কাপড়ের মাধ্যমে ভালো করে চিপে চিপে পানিটাকে এভাবে ফেলে নিয়েছি আর কি। তো দেখেন হাতের অবস্থা, হাত একদম লাল হয়ে যায়, কারণ একদম তো আর ঠান্ডা হয়নি, একটু গরম অবস্থায় করতে হয়। বেশি ঠান্ডা হলে অবশ্য পানিটা বের হবে না, কারণ তখন নরম হয়ে যাবে। তো হালকা গরম থাকা অবস্থায় এইভাবে করে নিতে হবে আর কি। তো সবগুলো এইভাবে আমরা চিপে চিপে কী করে নিলাম, মিষ্টির মতো হয়ে যাচ্ছে দেখতে, দেখেন কি সুন্দর লাগতেছে আর খেতে তো অসম্ভব মজাদার। এই সিজনে আসলে চাল কুমড়োর এই মোরব্বাটা যারা না খাবেন সত্যি খুব মিস করবেন। আশা করি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এদিকে আমার দুধটা কিন্তু আরও ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, প্রায় 2 কেজি দুধ কীভাবে জ্বালিয়ে নিয়েছিলাম আমি। দুধের মধ্যে সব কিছু আমরা লাইক সেমাইটা যেভাবে রান্না করি এইভাবে কিন্তু দুধ, চিনি, নারিকেল, কিশমিশ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দুধটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে সবগুলা চাল কুমড়োর দিয়ে দিলাম, ভালো করে চিপে চিপে, একদম ভালো করে চিপে কিন্তু তারপর দেওয়া হয়েছে যেন দুধটা ছানা কেটে না যায়। কারণ আপনি যদি এটাকে
চিপে না দেন তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যাবে, দেখতে ভালো লাগবে না। তো হচ্ছে আমাদের চাল কুমড়ার মোরব্বা প্রায় হয়েই গেছে। 10 মিনিটের মতো এভাবে জ্বালিয়ে নিব যেন দুধ, চিনি, নারকেল সব কিছু এই চাল কুমড়োর ভিতরে ভালো করে যায়। যত জ্বালাবেন ততই ভালো লাগবে। এই যে আমার চাল কুমড়োর মোরব্বার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে এবং খুব মজা হয়েছে। আর এটা বেশি মজা হয় আসলে 1 থেকে 2 বার জাল করানোর পর। আমার যেহেতু তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম, আসলে এখনও খেতে মজা লাগছে, কিন্তু এটা আপনার ফ্রিজে রেখে বা 2-3 দিন যদি চালান তারপর কিন্তু টেস্টটা আরও অনেক ভালো লাগবে। তো এই হচ্ছে চাল কুমড়ো মোরব্বার ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে। এই হচ্ছে আমাদের চাল কুমড়ার মোরব্বার দ্বিতীয় স্টেপ, মানে দ্বিতীয়বার জাল করার পর ফ্রিজ থেকে বের করে খাওয়ার পর আর কি। অসম্ভব মজা লাগতেছে ফ্রিজ থেকে বের করার পর। যাদের ফ্রিজের খাবার নিষেধ আছে তারা একটু গরম গরম খেতে পারেন, বা যারা ঠান্ডাটা পছন্দ করেন তারা এইভাবে খেতে পারেন। এইভাবে খেলে আশা করি ভালোই লাগবে। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো, বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট এই চ্যানেলের পাশেই থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক এবং কমেন্টস করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।